আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ দার্জিলিং, হিমালয়ে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশাপাশি ঘোরাফেরা করবে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু 70% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জ থানার নতুন আইসি সন্দীপ চক্রবর্তী 3 জুলাই জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্য পুলিশে বড়সড় রদ বদলের অংশ হিসেবে রায়গঞ্জ থানার নতুন ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সন্দীপ চক্রবর্তী। নতুন আইসি হিসেবে সন্দীপ চক্রবর্তীর সামনে রায়গঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান ও উৎসবের মরশুমে শান্তি বজায় রাখার মতো চ্যালেঞ্জ থাকবে। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের আইন শৃঙ্খলা রক্ষায় এই বদলি গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। পুলিশ সূত্রে খবর, নতুন আইসি শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন এবং থানার রুটিন কাজকর্ম শুরু করবেন। পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু থাকলেও রায়গঞ্জ বিন্দল রুটে সরকারি বাস পরিষেবা না থাকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য সরকারের ঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই রুটের মহিলা যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, রায়গঞ্জ থেকে বিন্দল পর্যন্ত সরকারি বাসের কোনো পরিষেবা নেই, ফলে মহিলাদের বাধ্য হয়ে বেসরকারি বাসে ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই রুটে প্রতিদিন বহু ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রী যাতায়াত করেন। সরকারি বাস চালু হলে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়ার পাশাপাশি সব যাত্রী নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ পাবেন বলে মনে করছেন তারা। এই সমস্যার কথা তুলে ধরে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত সরকারি বাস পরিষেবা চালুর দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী জানান, সমস্যাটি তার নজরে এসেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সংশ্লিষ্ট পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত এই রুটে সরকারি বাস চালুর চেষ্টা করা হবে। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের বহু শিক্ষক নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত টিউশন পড়াচ্ছেন। এর ফলে স্বাধীনভাবে টিউশন পেশার সঙ্গে যুক্ত শিক্ষকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে। ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী স্কুল শিক্ষকদের ব্যক্তিগত টিউশন পড়ানোর বিষয়টি কঠোরভাবে নজরদারি করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকের হস্তক্ষেপও দাবি করেন তারা। নারী পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এ বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে উত্তরবঙ্গ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে রায়গঞ্জ বিধান মঞ্চে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল শুক্রবার। এই কর্মশালায় রায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নারী পাচারের ভয়াবহতা, এর বিভিন্ন কৌশল, সামাজিক ও আইনগত দিক এবং আত্মরক্ষার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। কর্মশালার শেষে উপস্থিত ছাত্রীরা বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে গ্রেপ্তার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সবাইদুর মোহাম্মদ ওরফে পাঠানকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পাঠানের বিরুদ্ধে নির্বাচন ও তার আগে এলাকায় সন্ত্রাস করার অভিযোগ রয়েছে। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল সে। তার বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীদের মারধর, ভয় দেখানো, এলাকায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। রীতিমতো দড়ি বেঁধে তাকে থানা থেকে হাঁটিয়ে গাড়িতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে নেবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের পাশাপাশি হত্যার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। ইসলামপুর পৌরসভায় বিজেপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী বিক্ষোভ মিছিলটি ইসলামপুর পৌরসভার মূল ফটকের সামনে পৌঁছলে পুলিশ কর্মীদের বাধা দেয়। এরপরেই বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেটে ধাক্কা দিয়ে জোর করে পৌরসভা চত্বরে প্রবেশ করেন। প্রবেশের সময় বিক্ষোভকারীরা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান এবং ইসলামপুর বিধানসভার বিধায়কের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই পৌরসভা চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনাকে ঘিরে ইসলামপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার উত্তরকন্যায় 3 দফা প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট 1000 থেকে 2000 কোটি এবং জিটিএর বাজেট 180 থেকে 360 কোটি করা হয়েছে। 80% পঞ্চায়েত, পুরসভা ও জিটিএ সদস্য অফিস না করায় শো কজের নির্দেশ দিয়েছেন। বন্যা মোকাবিলায় 300 স্কিমে সেচ দপ্তরের কাজ চলছে। পাহাড় তরাইয়ে 400 অতিরিক্ত পুলিশ ও 50 জন অবসরপ্রাপ্ত সেনা নিয়ে বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে অদক্ষ শ্রমিক 300, সেমি স্কিল 400 ও দক্ষ শ্রমিকরা 600 টাকা মজুরি পাবেন। উত্তরবঙ্গে এইমস, আইআইটির পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, বালুরঘাটে মেডিকেল কলেজ ও হাসিমারা বিমানবন্দরকে কমার্শিয়াল করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডারে 1 কোটি 10 লক্ষ মহিলা টাকা পেয়েছেন, তবে অবৈধ নাগরিকরা সুবিধা পাবেন না বলে জানান তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।